নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং প্র্যাকটিস করছো। তো বন্ধুরা, আজকে একটা প্র্যাকটিস সেট আমি নিয়ে এসেছি ইংরাজির প্রত্যেক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করে দিই, সময়টা না নষ্ট করে। চলো দেখো, এখানে একটা ফিলার দিয়েছে, মানে তোমার ইডিয়াম ফিলার। ঠিক আছে, ইডিয়াম মানে ইনিশিয়ালি প্রাসঙ্গিকভাবে বা শুরুতে আমি মনে করেছিলাম আই কুড পার্টিসিপেট ইন দ্য ইন্টারন্যাশনাল স্কলার কন্টেস্ট। আমি পার্টিসিপেট করতে পারবো আন্তর্জাতিক যে স্কলার কন্টেস্টটা হচ্ছে তাতে। বাট হোয়েন আই স দ্য প্রিপারেটারি মেটেরিয়াল, যখন আমি দেখলাম যে মানে এই দেখো, কোনো জায়গায় যদি আমরা পার্টিসিপেট করি তার জন্য প্রস্তুতি হতে হয়তো সেই যে প্রস্তুতির যে মেটেরিয়ালগুলো যখন আমি দেখেছিলাম আই ড্যাশ, আমি কি হয়েছিলাম সেটাই এবার এডিয়ামটা বসবে এখানে। তো দেখা যাক। মিসড দ্য বোট, অপরচুনিটি মিসড করা, না এটা কী করে মানে হয়। হিট দ্য বুল আই, একদম ঠিকঠাক জায়গায় মেরেছিলাম, না এটাও নয়। মেড এ সেন্স, না এটাও নয়। গট কোল্ড ফিল্ড, ভয় পেয়ে গিয়েছিলাম মেটেরিয়ালটা দেখে, এই এত কী করে পড়বো। ঠিক আছে, তো সেই সেন্স এখানে সিএরটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, এখানে কি দিয়েছে, ফিল ইন দ্য ব্যাঙ্ক। তো দ্য কোম্পানি গেভ ইন টু দ্য ডিমান্ডস অফ দ্য এমপ্লয়িজ অ্যাজ ইট ফাউন্ড দেম ড্যাশ। কোম্পানি তোমার কোম্পানির যে কর্মচারীরা আছে তাদের ডিমান্ডগুলোকে কী করেছিল বলো তো। ঠিক আছে, অ্যাপ্রুভাল দিয়েছিল, কারণ কারণ ইট ফাউন্ড দেম ড্যাশ। কেন অ্যাপ্রুভাল দেয়? ঠিকঠাক মনে হলেই তো দেয় কোম্পানি। ঠিক আছে, তাহলে কী হবে, ইললিগ্যাল হবে, অসত্য নয়, অসাংবিধানিক নয়। ইররেশনাল মানে হচ্ছে অযৌক্তিক, না এটাও কী করে হয়। ফর্মিডেবল মানে হচ্ছে দুর্ধর্ষ বলে দিয়ে দেবে, না। লেজিটিমেট, বৈধ। সিএরটা উত্তর আমাদের। ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট। আচ্ছা দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন আছে, এখানেও একটা তোমার ওয়ান ওয়ার্ড দিয়ে দিয়েছে। চলো করা যাক। কন্টিনিউইং ফর এ ভেরি লং টাইম, ঠিক আছে, অনেক দিন ধরে যেটা চলে আর কি। ঠিক আছে, তো ল্যাকনিক মানে কি, ল্যাকনিক মানে হচ্ছে স্বল্পভাষী। ইন্টারিম মানে কি, অন্তর্বর্তীকালীন। ইন্টারমিনেবল মানে কি, যেটা প্রচুর দিন ধরে চলে। আমাদের ডিএডটা উত্তর হয়ে গেল তাহলে। কনসাইজ মানে হচ্ছে ব্রিফ বা ইন এ নাটসেল, এটি আমরা মনে রাখো, নোট করে নিও খাতায় পারলে। সংক্ষিপ্ত, কনসাইজ মানে। ক্লিয়ার? তো আমাদের ডিএডটা উত্তর এখানে। চলো নেক্সট। আচ্ছা, এখানে কি দিয়েছে, গ্রামাটিক্যাল এরর দিয়েছে। আই ওন্ট বি হেয়ার নেক্সট উইক অ্যাজ আই অ্যাম গোয়িং টু মুম্বাই টু এ কনফারেন্স। আমি এইখানে থাকতে পারবো না পরের সপ্তাহে, যেহেতু আমি যাচ্ছি মুম্বাইয়ে একটা কনফারেন্সে। তো কী হবে, এই যে রুলটা বলে দিচ্ছি একটুখানি মাথায় রেখো বা নোট করে নিও, খুব ভালো হয় তাহলে। যখন কোনো আই অ্যাম গোয়িং টু মুম্বাই টু এ কনফারেন্স, যখন কোনো আমি কনফারেন্সে যাচ্ছি তখন টু নয় অ্যাট, মনে থাকবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ রুল। কিন্তু ইন কনফারেন্সও হয়, কখন হয়, তো যখন তুমি একটা কনফারেন্সে কিছু মানুষের সঙ্গে বা কিছু গ্রুপের সঙ্গে কথা বলবে, তখন ইন দ্য কনফারেন্স হবে। মনে থাকবে, রুলটা নোট করে নিও। ওকে, তাহলে কোথায় গেল, টু এ কনফারেন্স, অ্যাট এ কনফারেন্স অ্যান্ড সি ইজ অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা, নো ইমপ্রুভমেন্ট দিয়ে দিয়েছে। মাই ডটার ফেল অ্যাসলিপ, আমার কন্যা ঘুমিয়ে পড়েছিল। হোয়াইল সি বিন রিডিং, ভাই এটা কোন টেন্স, থুর। আমার ডটার ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে, এই যে এটা তো তোমার পাস্ট টেন্স বা ফলেন। ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে, হোয়াইল সি ইজ রিডিং, কী করে প্রেজেন্ট টেন্স এলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নো ইমপ্রুভমেন্ট তো নয়। হোয়াইল সি ওয়াজ রিডিং, সি একটা উত্তর। যখন সে পড়ছিল আমার কন্যা তখন ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে, হোয়েন এভার সি হ্যাজ রিডিং এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী করে হয় গো, সি একটা উত্তর। বোঝা যাচ্ছে তো, এই যে ফলেন, ঠিক আছে, ঘুমিয়ে পড়া, এই যে ফেল হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, মানে হচ্ছে পাস্ট ফর্মটা। ক্লিয়ার? তাহলে এখানটা সি ওয়াজ নট বিন। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এখানে আবার একটা অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে দিয়েছে। টিনেজার্স ডোন্ট লাইক বিং টোল্ড হোয়াট টু ডু, কী হবে, বিং টোল্ড, বিং টোল্ড কী করে হবে এখানটা। টিনেজার্স শুড নট বি টোল্ড হোয়াট টু ডু, শুড নট বি টোল্ড হোয়াট টু ডু, না শুড নট কী করে আসবে। বিং টোল্ড হোয়াট টু ডু ইজ নট লাইকড বাই টিনেজার্স, একদম সিএরটা। কারণ এখানে দেখো, ডোন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে প্যাসিভ ভয়েসটা আমার নিশ্চয়ই ইজ আনতে হবে।
আর ভার্বের থার্ড ফর্ম মানে লাইক চলে এলো, এখানে নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে একটা দেখো তোমার নট চলে এসছে, ঠিক আছে। তো আমাদের সি এরটা উত্তর। আর নট কী করে হবে, চলো নেক্সট। আচ্ছা, এখানে কি দিয়েছে ভাই, নো ইমপ্রুভমেন্ট। দ্য মেট্রো সার্ভিস ইজ সো গুড দ্যাট ওয়ান ডাজ নট হ্যাভ টু ওয়েট সিন্স এ ফিউ মিনিটস। মেট্রো সার্ভিসটা এতটাই ভালো যে কারোর প্রয়োজন হয় না যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার, ঠিক আছে। ওই বিয়ন্ড এ ফিউ মিনিটস, ঠিক আছে, সিন্স এ ফিউ মিনিটস নয়, মানে বারংবার, বিয়ন্ড হচ্ছে কন্টিনিউয়াল একটা প্রসেস, ঠিক আছে। কন্টিনিউ তোমাদের তোমার মেট্রো আছে, ঠিক আছে, তোমার ওয়েট করবার দরকার নেই, এটা উত্তর আমাদের। চলো নেক্সট। তো এখানে তোমার একটা নো ইমপ্রুভমেন্ট দিয়েছে, তো দেখা যাক। হ্যাভ ইউ এনি আইডিয়া হোয়ার ইজ অন্না? তোমার কি কোনো আইডিয়া আছে যে অন্না কোথায়? তো বন্ধুরা এখানে একটা কথা বলো, এটা তো অ্যাকচুয়ালি একটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার এখানে ইন্টারোগেটিভ কী করে করব? তোমরা নেশন চেঞ্জের সময় তো শিখেছো যে হ্যাভ ইউ এনি আইডিয়া হোয়ার অন্না ইজ, ঠিক আছে। ইট ইজ পজিশন রিলেটেড এরর, ক্লিয়ার। হোয়ার অন্না ওয়ার কী করে হবে, অন্না তো সিঙ্গুলার নাম্বার, তো এই ওয়ারটা হবে না, তা এ বাদ। আর নো ইমপ্রুভমেন্ট তো হলো না। হোয়ার অন্না ইজ একদম ডিএডটা। হোয়ার ওয়াজ অন্না তো একই কন্ডিশন, এই ইজ ওয়াজ একই কন্ডিশন, তো এ বি সি হলো না, ডিএডটা, ক্লিয়ার। খুব গুরুত্বপূর্ণ রুল, নোট করে নাও, ঠিক আছে, কারণ ডবল ইন্টারোগেটিভ হয় না এখানে। চলো নেক্সট। আবার একটা গ্রামাটিক্যাল এরর দিয়ে দিয়েছে। আই অ্যাম রিয়েলি বোর্ড অফ দিস মুভি, হোয়েন ওয়াজ ইট এন্ড, নট অফ ইন্টারোগেশন। আমি সত্যিই বোর হয়ে গেছি, হোয়েন ওয়াজ ইট এন্ড, কখন এটা শেষ হবে? একটা কথা বলো, আই অ্যাম কোন টেন্স, অ্যাম নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আবার এখানে হোয়েন ওয়াজ ইট কী করে এলো, হোয়েন ওয়াজ ইট নয়, হোয়েন উইল, হোয়েন উইল ইট এন্ড, ক্লিয়ার। আই অ্যাম রিয়েলি বোর্ড অফ দিস মুভি, আমি সত্যি এই মুভিটা থেকে বিরক্ত হয়ে গেছি। হোয়েন উইল ইট এন্ড, কখন এটা শেষ হবে, ঠিক আছে। তাই এইখানটা আমাদের এরর। দেখা যাক হোয়েন ওয়াজ, এই ডিএডটা উত্তর, ওকে, এখানটায় ভুল আছে। নেক্সট। তো বন্ধুরা আবার একটা গ্রামাটিক্যাল এরর দেখো। আই অ্যাম গোয়িং টু দ্য এয়ারপোর্ট টু রিসিভস মাই ফ্রেন্ড, আমি এয়ারপোর্টে যাচ্ছি আমার বন্ধুকে আনতে বা রিসিভ করতে। বন্ধুরা এখানে একটা কথা বলো, আমি তোমাদের ইনফিনিটিভ বা জিরান্ডের কেস কিছুটা বুঝিয়েছি, পুরোটা এখনও বোঝানো হয়নি, সেই পুরোটা বোঝবার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। তো টু রিসিভস ইনফিনিটিভের যখন বলেছি যে টু এর পরে অলওয়েজ ভার্বের CEIVE প্রেজেন্ট ফর্ম বসবে, নটস এস, ঠিক আছে। টু রিসিভ, ক্লিয়ার। আর যদি জিরান্ড হয় রিসিভিং হবে, RECEIVING, ক্লিয়ার, মনে থাকবে ওটা জিরান্ড। ইনফিনিটিভ হলে টু রিসিভ, আর জিরান্ড হলে শুধুমাত্র রিসিভিং, সেখানে কোনো টু এর প্রয়োজন হবে না। তাহলে আমাদের কোথায় এরর হলো, সি পার্টে এরর। চলো নেক্সট। আচ্ছা, এখানে বন্ধুরা অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে দিয়েছে একটা, চলো দেখা যাক। পিপল আর রিডিং দ্য আর্টিকেলস অন ইউজিং প্লাস্টিক ওয়েটস ইনোভেটিভলি উইথ ইন্টারেস্ট। তো বন্ধুরা এখানে একটা কথা আমাকে বলো, আর রিডিং এটা কোন টেন্স, নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি বলেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বিইং আসবে, ঠিক আছে। সেই বিইং কোথায় আছে এখানে আমরা দেখে নেবো আগে, ঠিক আছে। আর্টিকেলস ওয়ার রেড, আর রেড না, এ ভুল, ইনোভেটিভলি বিং, এই যে বিং পেয়েছি একটা, আর কোথাও বিং আছে কিনা দেখি, ইউজিং ইনোভেটিভলি না, সিতে বিং নেই, আর রিডিং ডিতেও নেই, তার মানে বিয়েরটা উত্তর। আমার কোথায় কী হলো, সাবজেক্ট অবজেক্ট গুলি মারো, ঠিক আছে, দেখে নাও বিং কোথায় আছে, ব্যাস এটাই রুলস, ফটাস করে মেরে দেবে, 1 সেকেন্ডের কাজ, ঠিক আছে। দেখো আমি এবার পুরোটা বুঝিয়ে দিচ্ছি। পিপিল আর রিডিং, পিপিল এখানে সাবজেক্ট আছে, নিশ্চয়ই এবার প্যাসিভ ভয়েসে যখন যাবো তখন এটা অবজেক্ট হয়ে যাবে। আর দ্য আর্টিকেলস অন ইউজিং প্লাস্টিক ওয়েস্ট, ঠিক আছে, এটা তোমার অবজেক্ট আছে অ্যাক্টিভ ভয়েসে, এটা প্যাসিভ ভয়েসে তোমার সাবজেক্ট হয়ে আসবে। দেখো দ্য আর্টিকেলস অন ইউজিং প্লাস্টিক ওয়েস্ট ইনোভেটিভলি, দ্য আর্টিকেলস তো প্লুরাল নাম্বার, ঠিক আছে, তাই এখানে ভার্বটা দেখো প্লুরাল চলে এসছে, ঠিক আছে। আর বিং রেড উইথ ইন্টারেস্ট, ক্লিয়ার, বোঝা গেল। আমি ট্রিক্সও বলে দিলাম, রুলসও বলে দিলাম, ওকে। ভালো লাগলে বললো, ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখো, নারেশন চেঞ্জ দেখো। ইউ স্পিক সাচ গুড ইংলিশ সেড ম্যারি, তুমি ভালোই ইংরাজিটা বলো, ম্যারি বললো, ঠিক আছে। এই যে তুমি, ঠিক আছে, তুমি ভালো ইংরাজি বলো, সেড ম্যারি, তাহলে কি বলবো, ম্যারি এক্সক্লেমড, ঠিক আছে। ম্যারি এক্সক্লেমড এটা একটা হয়, ঠিক আছে। এবার ম্যারি এক্সক্লেমড কোথায় কোথায় আছে দেখা যাক। ম্যারি টোল্ড মি, না এটা নয়, ম্যারি এক্সক্লেমড মানে বিটা বাদে এসিডি এখনো পর্যন্ত হয়ে আছে। ম্যারি এক্সক্লেম দ্যাট তিনটাতেই আছে। ইউ স্পিক
প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেটা যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি সেটা তখন আমাদের কী হয়ে যাবে, স্পোক হয়ে যাবে। দেখি এবার স্পোক কোথায় আছে, স্পিক, তার মানে এরটা বাদ চলে গেল, স্পোক একদম সিএরটা উত্তর হয়ে গেল। আই ওয়াজ স্পিকিং কোনো দিনও হতে পারে না, ঠিক আছে। সিএরটা দেখলে কীরকম ট্রিক করে বার করতে হয় এগুলো, ওকে। তাহলে আমাদের সিএরটা উত্তর হয়ে গেল। চলো নেক্সট দেখো, পিক দ্য ওয়ান আর সিমিলার মিনিং। আচ্ছা সিনোনিম দিয়েছে, তো চলো দেখা যাক। কন্ডিউসিভ, কন্ডিউসিভ মানে কি, কন্ডিউসিভ মানে হচ্ছে তোমার সহায়ক, মানে হেল্পিং, ঠিক আছে। তো যেহেতু এখানে সিমিলার বা সিনোনিম দিয়েছে, রিক্লুসিভ, রিক্লুসিভ মানে কি, রিক্লুসিভ মানে হচ্ছে ক্ষতিকর, মনে থাকবে, ওকে। ডেট্রিমেন্টাল, হার্মফুল, এগুলো সব হচ্ছে রিক্লুসিভের সিনোনিম, ঠিক আছে। যেহেতু এখানে কন্ডিউসিভের সিনোনিম দিয়েছে, কন্ডিউসিভ মানে হচ্ছে হেল্পার, ঠিক আছে। তাহলে হেল্পফুল, বিয়েরটা উত্তর আমাদের। হিন্ডারিং, হিন্ডারিং মানে কি, হিন্ডারিংয়ের মানে হচ্ছে তোমার তোমার বাধাপ্রাপ্ত হয়। হিন্ডারিংয়ের সঙ্গে তোমার প্রিপোজিশন টু বসে, মাথায় থাকবে। আনফেভারেবল মানে হচ্ছে যে ফেভার না করা, ঠিক আছে, সাহায্য না করা, ঠিক আছে। তো আমাদের বিয়েরটা উত্তর। চলো নেক্সট বন্ধুরা, এখানে আবার গ্রামাটিক্যাল এরর দিয়েছে, দেখো। ডাজ অ্যান ইংলিশ এক্সামিনেশন বিগিন অ্যাট 10 o'clock? ডাজ অ্যান ইংলিশ এক্সামিনেশনটা কি শুরু হয় 10টা থেকে? বন্ধুরা এখানে একটা কথা তোমাদের বলে দিই, ডাজ অ্যান ইংলিশ এক্সামিনেশন বিগিন অ্যাট 9 বাই 10 o'clock, ঠিক আছে, মনে থাকবে, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে কোথায় এরর হলো, বিগিন, এই যে সিএরটা উত্তর, ওকে। তো বন্ধুরা আজকের কারেকশান এই পর্যন্তই ছিল। সেটগুলো যদি ভালো লেগে থাকে, যদি উপকারী ক্লাস মনে হয়, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পারলে একটা লাইকও করো, ভালো লাগে তাহলে মোটিভেট হই আমি, ঠিক আছে। আর সাবস্ক্রাইবটা না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো কারণ কেন বলো তো, ভিডিওগুলো বানাতে খুব কষ্ট হয়, তোমাদের সামনে নিয়ে আসতে হয়, ঠিক আছে। তো খুব ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। তোমার দিনটা খুবই খুবই শুভ হোক।